আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানব যে 5টি জঘন্যতম পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। ইচ্ছায় অনিচ্ছায় মুমিনের পাপ হয়ে থাকে, ফলে কেউ নিষ্পাপ নয়। একমাত্র নবী রাসূলরাই গুনাহ থেকে মুক্ত। পাপ করা থেকে বড় অপরাধ হলো পাপ করার পর তা থেকে তওবা না করা, ফিরে না আসা, অনুতপ্ত না হওয়া এবং বারবার পাপ করা। আল্লাহর প্রেমিকরা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে ফেলেন। সবারই জানা উচিত যে পাপের অবশ্যই একটা শাস্তি আছে। যদিও আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করা হলো তার দয়া, আর শাস্তি দেওয়া হলো তার আদল বা ন্যায় বিচার। আল্লাহ তাআলা কোনো কোনো পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন, আবার কোনো কোনো পাপের শাস্তি দিতে পরকালের জন্য বিলম্ব করেন। আজ আমি আপনাদের সম্মুখে এমন 5টি জঘন্যতম পাপের শাস্তি সম্পর্কে আলোচনা করব, যেগুলো আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। 1. কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। 2. আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া বিচার ফয়সালা করা হলে তাদের মধ্যে দারিদ্র্য বিস্তার লাভ করে। 3. কোনো জাতির মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করলে তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে। 4. কোনো জাতি পরিমাপে ও ওজনে কম দিলে তাদের ফসল হানি ঘটে এবং দুর্ভিক্ষ তাদের পাকড়াও করে। 5. আর কোনো জাতি যাকাত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। এখন আমি এই 5টি পাপের শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1. অঙ্গীকার পূর্ণ করা। অঙ্গীকার পূর্ণ করা মুমিনের অন্যতম গুণ। পবিত্র কোরআন ও হাদিসে এই প্রসঙ্গে অনেক গুরুত্ব বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অঙ্গীকার পূর্ণ করো। অবশ্যই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা অঙ্গীকারগুলো পূর্ণ করো। সূরা মায়েদার 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আর আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বোধ শক্তি সম্পন্ন লোকেরা এমন যারা আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। সূরা রদের 20 নম্বর আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহর নামে অঙ্গীকার করার পর সেই অঙ্গীকার পূর্ণ করো। সূরা নাহলের 91 নম্বর আয়াত। অঙ্গীকার ভঙ্গ করা হারাম এবং মুনাফিকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি দোষ যার মধ্যে থাকবে সে পরিপূর্ণ মুনাফিক, আর যার মধ্যে এইসবের একটি দোষ থাকবে তার মধ্যে মুনাফিকের একটি উপাদান থাকবে যতক্ষণ সে তা বর্জন না করে। আর তা হচ্ছে, 1 নম্বরে কথা বললে মিথ্যা বলে, 2 নম্বরে আমানত রাখলে খেয়ানত করে, 3 নম্বরে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং 4 নম্বরে ঝগড়া করলে সীমা ছাড়িয়ে ফেলে। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী ও মুসলিম শরীফ থেকে। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি বিচার দিবসে 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। 1. যে ব্যক্তি অঙ্গীকার করে ভঙ্গ করে। 2. যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করে। 3. যে ব্যক্তি কোনো কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে না। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী শরীফ থেকে। অঙ্গীকার ভঙ্গ করা কবিরা গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো নেতার আনুগত্যের অঙ্গীকার করে তার উচিত সাধ্যমতো তার আনুগত্য করা। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ মুসলিম শরীফ থেকে। 2. কোরআন অনুযায়ী বিচার না করা। কোরআন অনুযায়ী বিচার করা আবশ্যক। কোরআন বর্জিত বিচার কার্য করা মুনাফিকি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কাফির। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। অন্য আয়াতে এসেছে, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে না তারা জালিম। সূরা মায়েদার 45 নম্বর আয়াত। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না তারা ফাসিক। সূরা মায়েদার 47 নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বিচারক আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না আল্লাহ তার নামাজ কবুল করেন না। হযরত ফুজাইল ইবনে ইয়াজ বলেন, একজন বিচারপতির উচিত একদিন বিচার কার্য পরিচালনা করা, আরেকদিন নিজের জন্য কান্নাকাটি করা। 3. বেবিচার করা। বেবিচার করা মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা বেবিচারের কাছেও যেতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা বেবিচারের নিকটবর্তী হইও না, তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা।
সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াত। ব্যভিচারের শাস্তিও মারাত্মক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবিবাহিত ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারিণী নারী উভয়কে ১০০ করে বেত্রাঘাত করো। সূরা নূরের ২ নম্বর আয়াত। আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে ৩ ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত থাকবে। তারা হলো ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? তিনি উত্তরে বললেন, আল্লাহর সঙ্গে শিরক করা, অথচ তিনি প্রত্যেক প্রাণের স্রষ্টা। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে, এই আশঙ্কায় তাকে হত্যা করা। আমি আবার আরজ করলাম, তারপর কি? তিনি উত্তরে বললেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা। এই হাদিসটি নেওয়া হয়েছে সহিহ বুখারী ও মুসলিম শরীফ থেকে। আল্লামা জাজিরি রহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেন, ব্যভিচার ও এর প্রভাবের ক্ষতি অগণিত। এতে চারিত্রিক, ধর্মীয়, শারীরিক, সামাজিক, পারিবারিক, সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ট হওয়ার ক্ষতি রয়েছে। আল্লাহ তাআলা ব্যভিচারীর দোয়া কবুল করেন না, তার থেকে ঈমানের নূর চলে যায়। যেখানে ব্যভিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। ব্যভিচার, চুরি, হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক। ব্যভিচারের ফলে এইডসের মতো কঠিন রোগ হয়। ৪. পরিমাপ ও ওজনে কম দেওয়া। পরিমাপ ও ওজনে কম দেওয়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা মাপে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয়, আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। আল্লাহ তাআলা আরো বলেন, মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাড়িপাল্লায় ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম শুভ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুজা দাড়িপাল্লায় ওজন করো, মানুষকে তাদের বস্তু কম দিও না। সূরা শুআরার ১৮২ থেকে ১৮৩ নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ন্যায়ের সঙ্গে ওজন ও মাপ পূর্ণ করো। হযরত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা মাপ ও ওজনে পূর্ণ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না। সূরা আরাফের ৮৫ নম্বর আয়াত। ৫. যাকাত না দেওয়া। যাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের একটি এবং আর্থিক ইবাদত। কুরআন মাজিদে যত স্থানে নামাজ কায়েম করার কথা রয়েছে সেখানে যাকাত দাও এই কথাও রয়েছে। স্বীয় সম্পদকে পবিত্র করার উত্তম পন্থা হলো যাকাত প্রদান। আল্লাহ তাআলা বলেন, আর নামাজ কায়েম করো, যাকাত দান করো এবং নামাজে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত হয়। সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন যা দ্বারা তাদের পবিত্র এবং পরিশোধিত করবেন। সূরা তওবার ১০৩ নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ধন সম্পদের যাকাত আদায় করো। আল্লামা শামী বলেছেন, যাকাত প্রদানের দ্বারা সম্পদে বরকত হয়। ইমাম ইবনে তাইমিয়া বলেন, যাকাত প্রদানের ফলে দাতার মন ও আত্মা পবিত্র হয়, ধন সম্পদ বৃদ্ধি পায় ও পরিচ্ছন্ন হয়। প্রিয় আখিরি নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ৫টি পাপের শাস্তি থেকে হেফাজত করুন এবং সকল ধরনের গুনাহ থেকে মুক্ত করুন। আমিন।